নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। তো আজকের এই নক্ষত্র ভিত্তিক অনুষ্ঠানে আজকে আমি আলোচনা করতে চলেছি উত্তরাষাঢ়া নক্ষত্র সম্বন্ধে। উত্তরাষাঢ়া নক্ষত্র যে নক্ষত্র অপরাজেয়, যাকে পরাজিত করা যায় না সহজে। যে খুব শক্ত সময় এবং খুব স্ট্রাগল পিরিয়ড থেকেও জীবনে কিন্তু হেরে যান না। অত সহজ নয় এই মানুষগুলোকে হারানো জীবনে। এবং এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে এমন কিছু গুণ এবং এমন কিছু চ্যালেঞ্জেসও এনারা দেখতে পান জীবনের মধ্যে, সেই সম্বন্ধেই কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। কেমন যেতে চলেছে ২০২৬ সাল। তো আপনার যদি উত্তরাষাঢ়া নক্ষত্র হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু খুব শীঘ্রই জয়েন করে নিন। তো চলুন শুরু করা যাক আজকের উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে। উত্তরাষাঢ়া নক্ষত্র হলো আমাদের জ্যোতিষশাস্ত্রের ২১তম নক্ষত্র। আর এই নক্ষত্রটা ধনু রাশি এবং মকর রাশি ২ রাশিতেই কিন্তু অবস্থান করে থাকে। ধনু রাশির শেষ থেকে মকর রাশির ১ম অংশ পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রের কিন্তু অবস্থান। আর এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলো সূর্যদেব, রবি। এবং এই নক্ষত্রের দেবতা, অধিপতি দেবতা হলেন এই বিশ্ব দেবতাগণ বা বিশ্ব দেবগণকে বলা হয় এই নক্ষত্রের অধিপতি দেবতা। এবং ধনু রাশি এবং মকর রাশি, ধনু রাশির অধিপতি দেবতা হচ্ছেন গ্রহ হচ্ছেন বৃহস্পতি, এবং মকর রাশির হচ্ছে শনি। তো এনাদের মধ্যে ধর্ম, জ্ঞান, ন্যায়, নিষ্ঠা, সততা, এই জিনিসগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে, এই গুণগুলো কিন্তু রয়েছে। এবং রবির জাতক মানে প্রচন্ড এনার্জেটিক, নিজেদের মধ্যে একটা কর্তৃত্ব, একটা লিডারশিপ কোয়ালিটি এনাদের মধ্যে রয়েছে। কিন্তু এনারা এত এনার্জেটিক হওয়া সত্ত্বেও জীবনে কিন্তু অনেক রকমের প্রবলেম ফেস করে থাকেন। আর উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম হয়ে থাকে তারা কিন্তু নরগণের অধিকারী হয়ে থাকেন। এবার ঘটনাটা হচ্ছে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা ছোটবেলা থেকে যেমন স্ট্রাগল দেখতে পান, সেরকমই খুব কষ্ট করে কিন্তু জীবনে নিজেদেরকে এস্টাবলিশ করে থাকেন। এবং খুব সহজেই সবকিছু কিন্তু পান না। এবং ছোটবেলা থেকে এনারা দায়িত্ব জ্ঞান সম্বন্ধে প্রচন্ড পরিমাণে অবগত হয়ে থাকেন। পরিবারের দায়িত্ব কিন্তু তুলে নেন নিজেদের কাঁধে খুব ছোটবেলা থেকে। এবং এতটা বেশি রেসপন্সিবল হয়ে থাকেন, কাজ বলুন, প্রচন্ড পরিমাণে পরিশ্রম এনারা কিন্তু কাজের ক্ষেত্রে করে থাকেন। আর আমি উত্তরাষাঢ়া নক্ষত্রের যতজনকে দেখেছি, তারা কিন্তু প্রচন্ড নিজেদের লাইফ শুধু না, নিজেদের সম্পর্ক এবং কাজের প্রতি প্রচন্ড কিন্তু নিষ্ঠা এবং ডেডিকেটেডলি কাজ করে থাকেন। কোনো কাজ ধরলে যে ছেড়ে দেবো, সেটা যতই টাফ হোক না কেন, এরকম ধরনের চিন্তাভাবনা থাকে না। এবং প্রচন্ড নীতিগত দিক থেকে খুব সৎ হয়ে থাকেন, সৎ মানুষজন। এবং এরা কিন্তু কোনো রকম ধরুন ওই বাহারি, আপনি কোনো একটু সৌন্দর্য মিশিয়ে কথা বলে দিলেন, তাতে উনারা মানে সন্তুষ্ট হয়ে গেল, এরকম ধরনের কিন্তু একদমই মানুষ হয় না। এনারা নিজেরাও কাউকে বাহারি কথা দিয়ে সন্তুষ্ট করে না। সবসময় নিজের ক্যাপাবিলিটি, নিজের কর্ম দিয়ে কিন্তু নিজেকে সব জায়গায় প্রমাণ করে থাকেন। আর এই নক্ষত্রের মানুষদের মধ্যে না একটা প্রবলেম কি, এই নক্ষত্রের মানুষরা জীবনে প্রচন্ড পরিমাণে ঠকে থাকে। সে সম্পর্কে হোক, বিশ্বাসঘাতকতা হোক, এই জিনিসগুলো। এবং এনারা এত বেশি হোম সিকনেস এনাদের হয়ে থাকে, মানে বাড়িটা প্রচন্ড পছন্দের, পরিবার কেন্দ্রিক মন। এজন্য এনারা বাড়ি ছেড়ে কোথাও সেরকম ভাবে না নিজেদেরকে মানিয়ে নিতে পারেন না। প্রচন্ড পরিবারকে নিয়ে থাকতে, সুখে স্বাচ্ছন্দ্যে একটা ঘর সংসার করতে কিন্তু খুব পছন্দ করে থাকেন। কিন্তু এই মানুষগুলোই ২০২৫ শুধু না, যেহেতু মকর রাশি এবং ধনু এর মধ্যে রয়েছে, এনারা যেমন আগের কয়েকটা বছর ধরে এই সাড়ে সাতির প্রভাবটা প্রচন্ডভাবে দেখেছেন। এখন আবার অলরেডি শনির ঢাইয়াটা দেখছেন। তাই জন্য আমার মনে হয় অনেকটা বেশি কঠিন সময় উত্তরাষাঢ়াদের জন্য যাচ্ছে। আর এই বছরটাও যে আমি প্রচন্ড পরিমাণে ভালো, সেটা কিন্তু দেখছি না। আপনাদের এই বছরটাও কিন্তু মিলিয়ে মিশিয়ে যাবে। আর আপনারা যেহেতু কোনো জিনিস হারেন না, আমি আশা করি আপনারা সেই খারাপ জিনিসটাকেও ভালো করে নিজেদের মধ্যে পজিটিভলি নিয়ে রাখতে পারবে। এই ধারণাটা আপনাদের সম্বন্ধে আমার আছে। আর ২০২৫ এ যতজনদের সাথে আমি কথা বলেছি, বেশিরভাগেরই অনেকেই মানে আমার সাথে কথা বলেছেন। তারা বেশ ভালো এস্টাবলিশ মানুষ। এবং অনেকে দেখা গেছে গভর্নমেন্ট জব করেন, গভর্নমেন্ট সার্ভিস করছেন, কিন্তু প্রমোশন আটকে গেছে। মানে প্রমোশনটা হওয়ার কথা হচ্ছে না, এরকম হচ্ছে। অনেকের গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারেননি, প্রবলেম হচ্ছে, যেখানে উনার মানে মেন্স ক্লিয়ার হয়ে গেছে, তারপরে উনি ইন্টারভিউ ক্লিয়ার করতে পারছেন না, এরকম প্রবলেম দেখেছি। আর অনেকের ক্ষেত্রেই দেখেছি ৩য় ব্যক্তির প্রবলেম। মানে ধরুন কোনো সম্পর্কে আছেন, কোনো থার্ড পার্টি এসে প্রবলেম করছে, বা ম্যারেজে কোনো কারণে এই প্রবলেমগুলো হচ্ছে, এবং ধোঁকা, চিটিং, এই জিনিসগুলো উত্তরাষাঢ়া কিন্তু প্রচন্ড ফেস করেছে ২০২৫ শুধু না, আগের বছরগুলোতেও। এবং সাড়ে সাতির কারণে এগুলো একটু বেশি দেখা গেছে।
এবং অনেকেরই দেখেছি আমি অর্থনৈতিকভাবে অসুবিধা কিন্তু প্রচণ্ড পেয়েছেন। অনেকেরই হয়েছে এখনো গলা অবধি লোনে ডুবে রয়েছেন, সেগুলো শোধ করতে পারছেন না। তো এটাই এখন দেখার যে ২০২৬ সালটা কি আপনাদের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে? আমি যতদূর গ্রহগত গোচর এবং বছরের ১ম দিক থেকে যা দেখতে পাচ্ছি, অনেকটা যে সেলফ কনফিডেন্স টা আপনারা হারিয়ে ফেলেছিলেন, সেটা কিন্তু বছরের ১ম দিক থেকে অনেকটা পাবেন আপনারা। আত্মবিশ্বাসটা অনেকটা কিন্তু বাড়বে। সে আপনার জীবনে যতই প্রবলেম থাকুক না কেন, এখন হেরে যাওয়ার সময় এটা নয়। আর আর অলরেডি আপনারা জীবনে না মানুষকে প্রচন্ড চিনতে পেরে গেছেন। কে আপন, কে পর এই জিনিসগুলো এবং কোন জায়গাটায় কিভাবে ম্যানেজ করতে হবে এই আইডিয়াটাও আপনাদের মধ্যে চলে এসছে। আর তাছাড়াও এই বছরে কিন্তু আপনাদের সম্মান বা কর্মের দায়িত্ব, প্রমোশন এইগুলো বাড়ারও কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি। তাছাড়া অনেক সময় হতো আপনাদের মধ্যে যে ভুল সিদ্ধান্ত বা আবেগের বশে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলতেন যেগুলো আপনাদেরকে ফিউচারে প্রবলেম দিচ্ছিল। সেই ডিসিশন গুলো অনেকটা আপনাদের কিন্তু মানে ক্ল্যারিটি আসবে। মেন্টাল ক্ল্যারিটিটা এতটা ভালো আসবে যে ডিসিশন গুলো নিতে আপনাদের কিন্তু অসুবিধা হবে না এবং যেখানে ভুল সেই ভুলটা আপনারা বলতে পারবেন বা আপনারা ভুলটা সংশোধন করতে পারবেন। এই জিনিসগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর বছরের ১ম এই যে জিনিসটা নিয়ে আমি মেইন আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের কর্মজীবন বা কেরিয়ার। আমি কেরিয়ারের দিক থেকে দেখতে পাচ্ছি এই বছরে কিন্তু উচ্চ পদস্থ কর্মচারী যারা রয়েছেন এই মুহূর্তে তাদের কিন্তু প্রশংসার যোগ রয়েছেই এবছর। আপনাদের জন্য অনেকেরই সরকারি চাকরির সুযোগ, যারা সরকারি এতদিন ধরে ক্লিয়ার করতে পারছিলেন না, এই বছর অবশ্যই কিন্তু ডেডিকেটেডলি সেই জায়গাটায় এগোন আমি বলব। এছাড়া প্রমোশন, আপনাদের দায়িত্ব বা পদ বাড়া বা আপনাদের অন্য কোনো ডিপার্টমেন্টে শিফট হয়ে যাওয়া, যেটা আপনি এতদিন ধরে ভাবছিলেন যেটা আপনি পাচ্ছিলেন না, এই বছর কিন্তু সেই যোগটা আপনাদের রয়েছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যারা ধরুন সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য বিশেষ করে বলব, বছরের যে ২য় ভাগটা সেটা কিন্তু আরো ভালো। অনেকটা বেটার। সেই সময় কিন্তু এক্সামটা দিলে কম্পিটিটিভ এক্সাম বা গভর্নমেন্ট এক্সাম বা সরকারি চাকরির যে এক্সামটা সেটা কিন্তু আপনি ক্র্যাক করতে পারবেন। এবং ব্যবসায়ীদের জন্য যাদের দেখছি আপনাদের কিন্তু ব্যবসাতে যথেষ্ট পরিমাণে উন্নতি রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্রের। এবং অনেকেই আছেন ধরুন স্ট্র্যাটেজিক্যাল বিজনেস করেন বা ম্যানেজমেন্টের পদে রয়েছেন বা কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট এইসবে রয়েছেন, ব্যাংকিং, ফিন্যান্স বা প্রশাসনিক কোনো দায়িত্ব রয়েছে। অনেকে আছেন উত্তরাষাঢ়া সমাজসেবা করেন। তাদের ক্ষেত্রেও কিন্তু আমি সাফল্য দেখতে পাচ্ছি। তবে আমি একটা কথা বলব, কেরিয়ারের ক্ষেত্রে রাগ, জেদ, যেহেতু রবির নক্ষত্র, আপনাদের রাগ, জেদ বা অহংকার, ইগো এই জিনিসগুলো কিন্তু এই বছরে একটু নিয়ন্ত্রণ করতে হবে। না হলে কিন্তু দেখা যেতে পারে আপনাদের কর্মক্ষেত্রে এই জিনিসগুলো একটা খারাপ জায়গার কিন্তু সৃষ্টি করবে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যেতে পারে বদনাম বা যে পদটা আপনি পাচ্ছিলেন সেই পদটা না পাওয়া বা মানুষের চোখে রূঢ় ব্যবহার করার জন্য একটা খারাপ মানে অসম্মানজনক জিনিসপত্র তৈরি হওয়া, সেই জিনিসগুলো কিন্তু হতে পারে। আদারওয়াইজ কিন্তু কেরিয়ার ওয়াইজ আমি যা দেখতে পাচ্ছি ২০২৬ উত্তরা সারার জন্য অনেক, অনেক বেটার, যেটা ২০২৫ এ প্রবলেমটা ফেস করেছিলেন। আর এমনিতেও শনির ঢাইয়া চলছে। শনি জানেনই আপনারা কর্ম অনুযায়ী ফল দেন। কর্মে ফোকাস থাকতে হবে। সৎ কর্ম অবশ্যই। আর এরপরে যে জিনিসটা এর সাথেই রিলেটেড সেটা হচ্ছে অর্থনৈতিক দিক। যেহেতু কর্ম আসবে, মাল্টিপল সোর্সেস অফ ইনকাম এর যোগ রয়েছে। অনেকের দেখা যাবে রিয়েল এস্টেট থেকে ইনকাম হচ্ছে এই বছরে। এবং অনেকেরই দেখা যাবে যে অনেকে ভালো মানে আগেই ইনভেস্ট করেছিলেন, সেই টাকার থেকে ইনকাম বা প্রফিট এই বছর পাচ্ছেন। তো ইনকামের দিকটা কিন্তু আমি দেখছি স্টেবল থাকবে এবং খরচটাও কিন্তু এবছরে নিয়ন্ত্রণ থাকবে। এই নয় যে হাই লেভেলের খরচ হবে বা এক্সপেন্সেস আপনাদের হবে। এবং অনেকেরই দেখা যাবে যাদের প্রচন্ড পরিমাণে লোন হয়ে গেছিল, তারা ধীরে, ধীরে এই লোনটা এবছর অনেকটা কমিয়ে ফেলতে পারবেন। বছরের ১ম দিকেই সেটা বুঝতে পারবেন না। বছরের শেষের দিকে গিয়ে সেটা আপনারা ফিল করতে পারবেন যে অনেকটা আগে যে লোনটা ছিল সেই লোনের দেনা আজকে অনেকটা গিয়ে আমি কমপ্লিট করতে পেরেছি। কিন্তু এই নয় যে অত্যধিকভাবে আপনারা শোধ করে ফেলবেন। কিন্তু হ্যাঁ, অনেকের দেখা যাবে উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম কিন্তু তারা এই বছর লোনটা শোধ করে ফেলবে। এই ঘটনাও কিন্তু এই বছরে দেখা যাবে। এবং অনেকের দেখা যাবে দেখতে পাচ্ছি শারীরিকগত দিক থেকে যদি এক্সপেন্স এর দিকটা বলতে যাই বা পরিবারের জন্য এবছরে খরচটা হতে পারে। এই দিকটায় আপনাদের খরচটা হবে। তবে সেভিংস যে হবে না তা নয়। সেভিংসও কিন্তু এবছরে ধীরে, ধীরে কিন্তু বাড়বে। এটা আমি দেখতে পেলাম। এরপরে যে জিনিসটা নিয়ে আপনাদের কথা বলব সেটা আপনাদের প্রেম, বিবাহ, সম্পর্ক নিয়ে। আ সম্পর্কের ক্ষেত্রে আমি বলব ২০২৬ টা আপনাদেরকে কিন্তু দেখে শুনে রাখতে হবে। এটাও কিন্তু আপনাদের সম্পর্কটাকে সংশোধনের বছর আমি যা দেখতে পাচ্ছি। তবে যারা আগে
অত্যধিক পরিমাণে চিটিং বা ধোঁকা ও তৃতীয় ব্যক্তির একটা সমস্যায় পড়েছিলেন, তাদের জন্য কিন্তু আমি বলব একটা শিক্ষা আপনারা আশা করি পেয়ে গেছেন। তো সেরকমভাবেই জানুয়ারি, ফেব্রুয়ারিতে অনেকের কাছে এরকম রিলেশনশিপের কিন্তু যোগ আসবে। তাই একটু যাচাই করে ভেবে চিন্তে কিন্তু সিদ্ধান্ত নিয়ে এগোবেন। যারা রিলেশনশিপে রয়েছেন, যারা এখনো বিবাহিত নন, এই জিনিসটা বলব। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি মে বা এপ্রিল, জুন মাসে নাগাদ জীবনে অনেক সময় দেখা যাবে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে বা ইগোইস্টিক নেচার বা রাগ জেদের কারণে তর্ক, ভুল বোঝাবুঝি, দাম্পত্য জীবনে অশান্তি এগুলো কিন্তু দেখা যেতে পারছে মে, জুন মাসে বছরের ওই মধ্যভাগ করে। তখন কিন্তু শান্ত থাকতে হবে এবং কমিউনিকেশনটা দরকার রিলেশনশিপের জন্য। এবং যাদের ধরুন বিয়ে আটকে আছে, হচ্ছেই না একদম, অনেকের ক্ষেত্রে ম্যালিফিক প্ল্যানেট বা শনির দৃষ্টি, মাঙ্গলিক দোষ, নানা রকম কারণে, গ্রহ দশা এসবের কারণের জন্য অনেক বছর ধরে বিয়ে হয় না। সেক্ষেত্রে আমি বারবার বলেছি, এই ভিডিওতেও বলব, অবশ্যই নিজের পার্সোনাল হরোস্কোপ বিচার করিয়ে আ একটা ভালো প্রতিকার নেওয়ার ব্যবস্থা করতে পারেন। আদারওয়াইজ যাদের হচ্ছে না, বিয়ে আটকে গেছে, তাদের কিন্তু এবছরে চেষ্টা করলে বছরের শেষ ভাগে কিন্তু বিবাহের জন্য অনুকূল সময় আসছে। আর যাদের আমি দেখতে পাচ্ছি অনেকে এবার বলবে ডিভোর্স বা ব্রেকআপ এর কথা। এটা পুরোপুরি পার্সোনাল হরোস্কোপের উপর নির্ভর করে। তবে আমি বলব একটু ম্যানেজ করে দুটো রিলেশন যখন থাকে দুজনকেই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে কিন্তু এবছরেও চলতে হবে। না হলে কিছু সম্পর্ক এবারে কিন্তু ভেঙে যেতে পারে। সে ম্যারেজের ক্ষেত্রে হোক বা রিলেশনশিপের ক্ষেত্রে হোক, এটা কিন্তু আমি বলতে পারি। তাই জন্য বলব রিলেশনশিপের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে এই বছরেও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলব সেটা obviously এটার সাথে রিলেটেড, সেটা হলো অনেকেই বলেন আমাকে সন্তান যোগের কথা। ২০২৬ কিন্তু আমি দেখতে পাচ্ছি সন্তান যোগ রয়েছে আপনাদের, কিন্তু বছরের মাঝামাঝি সময়ে সন্তান যোগ রয়েছে। তবে আমার মতে মনে হয় ২০২৭ সালে এটা মানে প্ল্যানিং করাটা বেশি ভালো। ২০২৬ এর শেষের দিক থেকে প্ল্যানিং করলে বেশি শুভ রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য। আর এর সাথে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের মা-বাবার সাথে সম্পর্ক যাদের ধরুন খুব একটাও ভালো না, এই বছরে অনেকটা কিন্তু মজবুত হবার যোগ রয়েছে। তবে আমি বলব বাবার স্বাস্থ্যের দিকে এই বছরে নজর দেওয়া কিন্তু প্রচন্ড পরিমাণে দরকার। আর যারা আ মানে মা-বাবার সাথে ধরুন ঘুরতে-টুরতে যান, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরে ট্রাভেল এর যোগ রয়েছে। বিশেষ করে আধ্যাত্মিক ভ্রমণ এবছরে আপনাদের প্যারেন্টস এর সাথে কিন্তু রয়েছে। তবে অনেক সময় দেখা যাবে আপনাদের ভাই-বোনদের সাথে মাঝে মধ্যে তর্ক-বিতর্ক কিন্তু থাকবে। আর যারা উচ্চ শিক্ষায় রয়েছেন তাদের জন্য কিন্তু রিসার্চ বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমি জুন, জুলাই মাস বিশেষ করে কিন্তু শুভ দেখতে পাচ্ছি। বা যারা উচ্চ শিক্ষায় রয়েছেন তাদের জন্য এই বছর কিন্তু রেজাল্ট যথেষ্ট পরিমাণে ভালো হবে। এটা কিন্তু আমি অবশ্যই আমি দেখতে পাচ্ছি। এবং আমি তো ১ম থেকেই বলে এসেছি গভর্নমেন্টের জন্য এবছরে আপনারা ট্রাই করুন বা কম্পিটিটিভ এক্সাম এর জন্য অবশ্যই এবছরে কিন্তু এই জিনিসটাকে মানে ভুলবেন না। ডেডিকেটেডলি এই জায়গাটা আপনারা চেষ্টা করুন। আর এর সাথে লাস্ট যে কথাটায় আমি চলে যাব সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য। রোগ প্রতিরোধ ক্ষমতা সারা বছর থাকবে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে স্বাস্থ্য সমস্যা আপনাদের দেখা দেবে। তার মধ্যে বিশেষ করে আছে মাথা, চোখ এবং শরীরের দিক যেহেতু, তাই জন্য আমি বলব একদম এটাকে নেগলিজেন্সি করবেন না। অবশ্যই ভালো ডক্টর দেখাবেন এবং তার সাথে দেখা যেতে পারে আপনাদের প্রচন্ড পরিমাণে ঘুমের সমস্যা, অনিদ্রা, anxiety বা মানসিক অশান্তি, এই জিনিসগুলো আপনারা অনেক সময় দেখতে পারেন। তার জন্য অবশ্যই ভালো করে যোগ, ব্যায়াম, তার সাথে প্রাণায়াম, আপনারা মেডিটেশন করতে পারেন। ঠিক আছে? এগুলো করলে অনেক সময় মানসিকভাবে শান্তি কিন্তু পাওয়া যায়। আর খুব বড় কিছু প্রবলেম হলে আমি বলব সেটার যোগ আমি দেখতে পাচ্ছি না। তবে যদি হয় তাহলে সেটা নেগলেক্ট করবেন না। তবে আমি সেরকম ২০২৬ সালে বড় কোনো প্রবলেম আপনাদের দেখতে পাচ্ছি না। আর যাদের আমি বলব, অনেকেই বলেন ঘুরতে-টুরতে যাওয়ার কোনো যোগ আছে কিনা? অনেকেরই আছে, কাজ সংক্রান্ত ভ্রমণও আছে। কাজের জন্য দূর দেশে যেতে পারেন বা অন্য স্টেটে যেতে পারেন এবং তার সাথে আপনাদের কিন্তু আধ্যাত্মিক ভ্রমণ এই বছর কিন্তু অনেক আছে, পরিবারের সাথেও, এমনকি আপনার পার্টনারের সাথেও। এর সাথে আমি বেশি ভিডিওটা লং করছি না। আ যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের এই বছর কোন মাস বেশ ভালো যেতে চলেছে। মানে এ সময় কাজগুলো করলে বেশ ভালো ফল পাবেন। তার মধ্যে দেখতে পাচ্ছি আমি জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, জুন মাস, জুলাই মাস, নভেম্বর, ডিসেম্বর। এই মাসগুলো কিন্তু উত্তরাষাঢ়ার জন্য বেশ ভালো যেতে চলেছে। আর চ্যালেঞ্জিং এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এপ্রিল মাস, মে মাস, এদিকে অগাস্ট আর অক্টোবর। এই মাসগুলোতে আর্থিক বলুন, রিলেশনশিপ বলুন, কেরিয়ার, এভরিথিং
বা দিক হেলথ এই দিকগুলো কিন্তু একটুখানি বজায় বা সতর্ক থাকতে হবে এগুলো নিয়ে। মানে এই সময় বেশি মাথা গরম করলে চলবে না। একটু নিজেকে শান্ত রাখতে হবে। কোনো প্রবলেম এলে সেটাকে একটুখানি ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। এই সময়গুলো অবশ্যই কিন্তু নোট করে রাখবেন। আর অবশ্যই ২০২৬ সালে আপনাদের জন্য কিছু রেমেডিস শেয়ার করে দেবো। তার মধ্যে তো ১ম এই বলব, যেহেতু সূর্যদেবের নক্ষত্র, সূর্যদেবকে কখনো ছাড়বেন না। সূর্যদেবকে প্রতিদিন আপনারা জল অর্পণ করুন। রবিবার করে গুড় অর্পণ করতে পারেন। ঠিক আছে? করলে তার সাথে, সাথে ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটা বা রবির যে মন্ত্র আছে, গায়ত্রী মন্ত্র, সেটা আপনারা উচ্চারণ করতে পারেন। এগুলো জপ করলে কি হবে, আপনারা মানে যে সরকারি চাকরি অনেকের জন্য একটা মানে গোল থাকে, বিশেষ করে উত্তরাষাঢ়াদের জন্য। সূর্যদেব কিন্তু এইসব গভর্নমেন্ট রিলেটেড জব বলুন বা কাজ বলুন, এগুলোর সাথে কিন্তু জড়িত বা যুক্ত। তো এই সূর্যদেবের যদি আপনারা জব বা এই মানে মন্ত্রগুলো জপ করতে পারেন, এগুলোর ফলে কি হবে, একটা ভালো ইফেক্ট কিন্তু আপনাদের মধ্যে পড়বে এবং কেরিয়ার থেকে বিশেষ করে এই স্ট্রাগলস বা অবস্ট্যাকলস গুলো কিন্তু অনেকটা বেরিয়ে যাবে। তো সূর্যদেবের মন্ত্র প্রতিদিন উচ্চারণ করার চেষ্টা করুন। আর তার সাথে, সাথে অবশ্যই নিজেদের রাগ, অহংকার এগুলোকে সরিয়ে রাখতে হবে। আপনারা মহাদেবের পুজো করুন। তার সাথে, সাথে আপনারা বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন। এটা করলেও কি হবে, আপনাদের রিলেশনশিপ এর যে প্রবলেমটা সেটা ঠিক হবে। তার সাথে, সাথে হেলথ ওয়াইজ আপনাদের ভালো থাকবে। এগুলো আপনারা মোটামুটি কিন্তু করতে পারেন। আর তার সাথে বলব, আপনারা যখন কোনো ইম্পোর্টেন্স কাজ করছেন বা ইম্পোর্টেন্ট ডেজ রয়েছে, সেই দিনকে আপনারা লাল, কমলা, আ গোল্ডেন বা সোনালি কালার এই ধরনের রংগুলো আপনারা ব্যবহার করতে পারেন বা এই কালারের রুমাল আপনারা সাথে কিন্তু রাখতে পারেন। তো এই ছিল আ ২০২৬ উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে। আপনাদের উত্তরাষাঢ়া নক্ষত্র হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার তো মনে করি উত্তরাষাঢ়াকে কেউ অত সহজে হারাতে পারে না। ২০২৬ কেন, কোনো বছরেই হারাতে পারবে না। যদি আপনারা আপনাদের কনফিডেন্স এবং সম্মান এবং দায়িত্ব সহকারে আপনাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারেন। এটাই ছিল এই উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলের সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো